নমস্কার, আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আজকে আবার একটা নতুন কালেকশন করেছি। সেই কালেকশনটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কি কালেকশন করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দীর্ঘদিন ধরেই কয়েনের ভিডিও করছি। আজকে যে কালেকশনটা করেছি সেটা হচ্ছে একটা নোট কালেকশন করেছি। সেই নোটের ভিডিওটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। তো তার আগে আপনাদেরকে আগে নোটগুলো দেখাই। আপনার নোটগুলো দেখুন, এগুলো কন্ডিশন খুব একটা বেশি ভালো নেই, ফাইন কন্ডিশনে বলা যায় এই নোটগুলো আছে। এই নোটটা আমি আজকে কালেকশন করেছি, ফাইন কন্ডিশনে আছে এই নোটগুলো। আচ্ছা, প্রথমেই এই নোটের গভর্নর সম্বন্ধে একটু বলে নিই। এই গভর্নরের নাম হচ্ছে কেজি আম্বেদকর। কেজি আম্বেদকর এই গভর্নরের নাম। ইনি গভর্নর ছিলেন রিজার্ভ ব্যাংকের। ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন কেজি আম্বেদকর 1950 থেকে 1955 পর্যন্ত। এরপরে উনি গভর্নর, রিজার্ভ ব্যাংকের গভর্নর হন এবং সেটা হন উনি 14 জানুয়ারি 1957 থেকে 28 ফেব্রুয়ারি 1957 পর্যন্ত। এবার এই নোটের ওভারসাইটটা আপনাদেরকে দেখাচ্ছি। ওভারসাইটটা আপনারা একটু ভালো করে দেখুন। এখানে অশোকা পিলার এমব্লেমটা রয়েছে, এখানে অশোকা পিলার এমব্লেমটা রয়েছে। আর এই সাইডে রয়েছে ওয়াটারমার্ক উইন্ডো। ওভারসাইটটার ওয়াটারমার্ক উইন্ডো রয়েছে। এখানেও আপনি একটা অশোকা প্লেয়ার দেখতে পারবেন। ঠিক এইটাকে এইভাবে দেখতে হবে, তাহলে এটা দেখতে পারবেন। এই ওভারসাইডের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1 রুপি, নিচে প্রেফিক্স নাম্বার আছে এবং এখানে নোটের নাম্বারটা দেওয়া আছে। এবারে রিভার সাইডটা আপনাদেরকে দেখাই। রিভার সাইডে এইটাকে বলা হয় সার্কুলার ডেকোরেটিভ মোটিভ। সার্কুলার ডেকোরেটিভ মোটিভ। আর এইটাকে ওয়াটারমার্ক উইন্ডো রিভার্স। ওয়াটারমার্ক উইন্ডো, এটাকে রিভার সাইড বলা হয়। এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং 8টি ল্যাঙ্গুয়েজেই 1 টাকা কথাটা লেখা আছে। 8টি ল্যাঙ্গুয়েজে এই 1 টাকা কথাটা লেখা আছে। কী কী ল্যাঙ্গুয়েজ আছে? প্রথমে আছে উর্দু। উর্দুতে লেখা আছে, তারপরে হিন্দিতে লেখা আছে, তারপরে বাংলায় লেখা আছে, তারপরে তেলুগুতে লেখা আছে এবং তারপরে তামিল, কানাডা, গুজরাটি এবং উড়িয়া, এই 4টে ভাষায় এই 1 টাকাটা লেখা আছে। এবার আসি এই টাকাটার মূল্য। দেখুন, এই টাকাটা যদি কন্ডিশন খুব ভালো থাকতো বা ইএনসি কন্ডিশনে থাকতো তাহলে এই টাকাটা প্রায় 600 থেকে 700 টাকা দাম হতো। কিন্তু কন্ডিশনটা খুব একটা বেশি ভালো না, ফাইন কন্ডিশনে আপনার বলা যায় এই টাকাটা আছে। তাই এই টাকাটার মূল্য 100 থেকে 150 টাকা এই টাকাটার দাম আছে। আমার কাছে 3টে এই টাকা আমি কালেকশন করেছি। যদি আপনাদের কাছে এই ধরনের টাকা ইএনসি কন্ডিশনে থাকে তাহলে আমি বেশি দাম দিয়ে আপনাদের কাছ থেকে কালেকশন করতে রাজি আছি, কারণ এই ধরনের টাকার আমার প্রয়োজন আছে। যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমাকে ফোন করবেন, আমি আপনাদের ফোনের অপেক্ষায় থাকব। আর আজকের এই জানকারিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা কথা আপনাদেরকে বলি, আমার কাছে যারাই নোট মাফ করবেন, পয়সা দেখাতে আসেন, টাকা পয়সাগুলো দেখাতে আসেন, তাদের জন্য আমি কারোর কাছ থেকে কোনো রেজিস্ট্রেশন ফি রাখি না বা কোনো জায়গায় কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না। আপনারা যেখানে টাকা পয়সা দেখান অধিক মূল্য দিয়ে আপনাদেরকে হয়তো বলবে রেজিস্ট্রেশন ফি দেন, তারপরে কিন্তু সে আপনাদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবে না। কিন্তু আমার কাছে আসবেন, আমি আপনাদেরকে টাকার কি মূল্য আছে, ন্যায্য মূল্য কী আছে সেটা আপনাদেরকে আমি বলে দেবো। যদি মনে হয় বিক্রি করবেন বিক্রি করবেন, যদি মনে হয় বিক্রি করবেন না, কোনো অসুবিধা নেই, আপনারা পয়সা নিয়ে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, আজকের এই জানকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই আশা আপনাদের কাছে আমি রাখি। নমস্কার।